হবিপুর ব্লকের বাহাদুরপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে 10 বেড নিয়ে তৈরি হলো হাসপাতাল। সেই হাসপাতালে বহু বছর ধরেই বন্ধ নেই কোনো পরিষেবা। বর্তমানে আউটডোর রয়েছে, সকালে খোলা হলেও সারাদিন বন্ধ থাকে। বর্তমানে সেই হসপিটালে নেই কোনো বেড, নেই কোনো এমার্জেন্সি পরিষেবা, যার ফলে স্থানীয় বাসিন্দারা দাবি করে দ্রুত চিকিৎসা পরিষেবা সহ হসপিটালের বেড চালু করা হোক। গর্ভবতী মহিলা থেকে শুরু করে জ্বর সহ বিভিন্ন সমস্যা হলে ছুটে যেতে হয় 10 কিলোমিটার দূরে বুলবুলচন্ডী হসপিটালে। এখন কি অবস্থা হয়েছে? বলছি এটা বাহাদুরপুর প্রাথমিক হসপিটাল। তো এখানে এক সময় 1951 সালের থেকে এই হসপিটালটা অনেক বহু পুরনো আমলের হসপিটাল। তো মাঝখানে এই হসপিটাল অনেক দিন যাবৎ বন্ধ ছিল। রুগী টুগী কিছু এখন বর্তমানে শুধু আউটডোরটা চলে। শেষে তৃণমূল সরকার থাকাকালীন 1914 সালের পর এই নতুন সিস্টারের কোয়ার্টার আর এই হসপিটাল 1914 সালে নতুন বিল্ডিং তৈরি হয় এবং ওই 1-2 বছর চলার পর বেড টেড সবই আছে। 1-2 বছর চলার পর রোগী টুগী ভর্তি ছিল। 1-1.5 বছর চলার পর আবার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় কিছু জানতে পেরেছেন? আর বন্ধ হওয়ার কারণটা হচ্ছে এখানে ডাক্তার বলছে যে এখানে ব্যবস্থা নাকি রাস্তাঘাট অনেক দূর, তারপরে এখানে যেহেতু গ্রাম্য এলাকা, এখানে লাইন টাইন সেরকম পরিষেবা ঠিকঠাক নেই। এইসব ব্যাপারে অজুহাত দিয়ে, আর দ্বিতীয়ত এখানে লোকালের সমস্ত লোকগুলো চেয়েছিল যে এখানে হসপিটাল থাকুক, আমরা আছি পাশে, ডাক্তারবাবুর পাশে। কোন কোন এরিয়ার লোকের সুবিধা হতো এখানে? এখানে 4টা অঞ্চলের লোক এখানে অত্যন্ত সুবিধা হতো। এখানে জাজল অঞ্চল, কান্তরকা অঞ্চল, বৌদ্ধপুর অঞ্চল, আত্তুল অঞ্চল, 4টা অঞ্চলের। এই যে বন্ধ হয়ে পড়ে আছে, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এখানে বন্ধ হওয়ার কারণে এখানে বিশেষ করে প্রসূতি মায়েরা এবং বিষ খাওয়া রোগী, এগুলো দেখছি 99% রোগী অনেক দূর, এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা বুলবুলি যেতে হয়, শেষে মাঝখানে রাস্তায় যাই মারা যায়, এরকমও হয়েছে আর কি। এখন কি চাইছেন? আমরা চাইছি নতুন সরকার যেহেতু এসছে, আমরা চাইছি আবার পুনরায় রমরমাভাবে হসপিটাল চলুক, রোগী ভর্তি থাকুক, রাত দিন পরিষেবা পাই, এটাই চাইছি আমরা। আপনার নাম? আমার নাম বিপিন কিসকু। এলাকায় বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। ঠিক আছে।